হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 19শে আগস্ট 2024 আর আমি দাঁড়িয়ে আছি মন্দারমণি সমুদ্র সৈকতের দারুণ একটা হোটেলের ছাদে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মন্দারমণি সমুদ্র সৈকতের কাছাকাছি বাজেট হোটেল কি আছে, কম খরচে সুইমিং পুলওয়ালা হোটেল, সমুদ্র সৈকত থেকে কাছাকাছি হোটেল কি আছে, কোথায় আপনারা এসে আপনাদের উইকেন্ডটা সেরাভাবে কাটাতে পারবেন সেই সমস্ত সন্ধান। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন দেরি কিসের, তাড়াতাড়ি শুরু করে ফেলা যাক আজকে মন্দারমণি হোটেল ব্লগ। আর আজকের হোটেল ব্লগে সবার প্রথম দেখাবো সমুদ্র সৈকত থেকে মাত্র 100 মিটার দূরে মনসা মন্দিরের ঠিক উল্টো দিকে গড়ে ওঠা এই আরিয়া ইন্টারন্যাশনাল হোটেল। আমি দাঁড়িয়ে আছি মন্দারমণি সমুদ্র সৈকতের একেবারে পাশে, মানে 100 মিটার দূরত্বে বলা যেতে পারে, নতুন গড়ে ওঠা একটি হোটেল আরিয়া ইন্টারন্যাশনালে। ঠিক যেমনটা দেখালাম, মনসা মন্দিরের একদম উল্টো দিকে সুইমিং পুলওয়ালা এই হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে। এইটা হলো পুরো হোটেল চত্বরটা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা যাব আপনাদেরকে এই হোটেলের দুখানি রুম দেখাতে। দুটো ক্যাটাগরির রুম আছে এই হোটেলে, একটা 3 বেডেড এবং একটা ডাবল বেডেড। সেই রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি দাঁড়িয়ে আছি এখন আরিয়া ইন্টারন্যাশনালের ফার্স্ট ফ্লোরের একটা ডাবল বেডেড এসি রুমে। এই হলো পুরো রুমটা, খুব সুন্দর একটা গেট আপ রয়েছে, ভালো একটা লুক দেওয়া হয়েছে রুমটাতে। এইখানে ওপরে নানা রকম কাজ করা হয়েছে, এখানে এসি রয়েছে, বিছানাটা বেশ বড়, ডাবল বেড বলছে বটে, তবে এখানে অনায়াসে 3 জনও থাকতে পারবেন যদি ওনারা অ্যালাউ করেন। সাইডে একটা সাইড টেবিল, ড্রয়ার, গ্লাস, পাশে এরকম একটা ওয়ার্ড্রব, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্ল্যাঙ্কেট হ্যাঙ্গার। এখানে সুন্দর একটা ছোট্ট ডাইনিং টেবিল করে দেওয়া রয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। ঠিক উল্টো দিকে এখানে দেখুন একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, আর এখানে একটা বড় টিভি রয়েছে টিভি ক্যাবিনেটের সাথে। তার সাথে এই দিক থেকে এই যে জানলাটা রয়েছে এই রুমটার, এখান থেকে কিন্তু পুরোটা সি ভিউ আছে। আগে আরও ক্লিয়ার ছিল ভিউ, কিন্তু যেহেতু সামনে এখন কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে সেজন্য ভিউটা অনেকটা আটকে গেছে, বাট স্টিল ভিউ রয়েছে। আর এটা হচ্ছে এই রুমের বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ সুন্দর, অনেক বড় সড়ো একটা বাথরুম। সেখানে দেখুন কুমোড রয়েছে, গিজার, শাওয়ার, বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। মেঝেতে একদম মার্বেল বসানো। এই রুমটার ভাড়া হলো উইকেন্ডে 2550 টাকা করে, উইকেন্ড এবং ছুটির দিনে 2550 টাকা, এবং উইকডেজে যদি আপনারা আসেন সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট থাকবে এই দামের ওপরে। আমি নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখে চলে আসতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো এই আরিয়া ইন্টারন্যাশনালের 3 বেডেড আরও একটা রুম। এটা হলো এই হোটেলের একটা 3 বেডেড রুম। 3 বেডেড রুমটা কিন্তু বেশ বড় সড়ো, অনেকটা স্পেসিয়াস। এদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর ঢুকেই ডান দিকে রয়েছে ডাবল বেডটা। ডাবল বেড কিন্তু ডাবল বেডেড রুমে যে বেড রয়েছে সেরকমই বেশ বড় সড়ো একটা ডাবল বেড। আর এখানে দেখুন সুন্দর একটা সোফা রয়েছে, তার সামনে এরকম একটা ডাইনিং টেবিল রয়েছে। এই দিকটা কিন্তু বেশ সুন্দর। এইখান থেকে এই যে জানলাটা যদি আমি সরাই, পুরো কাঁচের জানলা রয়েছে, আপনি কিন্তু এখান থেকে রাস্তার ভিউ পাবেন, আবার ওদিকে সমুদ্রের ভিউও পাবেন এই জানলা থেকে। এই হচ্ছে রাস্তার ভিউ, আর এই দিক থেকে সমুদ্রের ভিউ। দূরে ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই রুমের একটা সাইড। এই বিছানার ওপরেই রয়েছে এসি, আর এই ঘরে কিন্তু 2টো ফ্যান রয়েছে, 2টো সিলিং ফ্যান। এই ডাবল বেডের ওপর একটা ফ্যান, আর তার পাশে আর একটা কমন ফ্যান রয়েছে। আর এই হলো সিঙ্গল বেড, যেটা আমি বলছিলাম। সিঙ্গল বেডটাও কিন্তু বেশ সুন্দর, সাইজটাও বেশ ভালো। সিঙ্গল বেডের ঠিক মাথার কাছে এখানে রয়েছে এই ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটাও বেশ বড় সড়ো। আর এইখানে এই ওয়ার্ড্রবের মধ্যে 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে এই রুমের জানলা, এখান থেকে এই ভিউটা রয়েছে।
এখান থেকে দেখুন এই ভিউ, এই জানলা খুলে দিলে কিন্তু সমুদ্রের হাওয়াও আপনারা পাবেন। খুব সুন্দর একটা ভিউ রয়েছে, খুব খোলামেলা ঘরটা। আর এই হচ্ছে টয়লেট বা বাথরুম, এই রুমটার মধ্যে অ্যাটাচ যে টয়লেট। এখানে বাথরুমগুলো কিন্তু বেশ সুন্দর, বেসিন, গিজার, কুমোড, হ্যান্ড শাওয়ার সবটাই রয়েছে। কুমোডের পাশে হ্যান্ড শাওয়ার, এক্সস্টার ফ্যান লাগানো রয়েছে, যে কারণে কোনো স্মেলও আসবে না। বেশ ভালো লাগছে আমার, কিন্তু এই রুমটাও বেশ ভালো লাগছে। এই রুমের ভাড়া হলো 3550 টাকা উইকেন্ডে, আর উইকডেজে আমি যেটা বললাম এর আগের রুমের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট থাকবে। মানে উইকেন্ড অথবা ছুটির দিনে 3550 আর বাকি দিনে তার উপরে 10% ডিসকাউন্ট। আর এই প্রত্যেকটা রুম থেকে বেরোলেই কমন যে ব্যালকনি রয়েছে সেখান থেকে কিন্তু এরকম পুল ভিউ রয়েছে। এই হলো এনাদের 2550 টাকার আরও একটি স্পেশাল ডাবল বেডেড রুম। এই রুমটা হলো সেকেন্ড ফ্লোরে। এই রুমটার স্পেশালিটি হলো এই রুমটাতে স্পেস অনেক বেশি, বেশ বড় সড়ো। সেকেন্ড ফ্লোরে এই একটাই রুম আছে। এখানে দেওয়ালে সেট করে সমস্ত টিভি ক্যাবিনেট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল রাখা রয়েছে এবং এখান থেকে কিন্তু ডিরেক্ট যে সি ভিউটা আপনারা পাবেন, আর কোনো রুম থেকে এত সুন্দর সি ভিউ পাবেন না, বা সামনে কনস্ট্রাকশন হয়ে গেলেও এই সি ভিউটা আটকাবে না। এই হলো টোটাল রুমটা, ফল সিলিংও করা রয়েছে খুব সুন্দরভাবে। এই হলো রুম। বাথরুমটা একবার দেখিয়ে দেব। এর বাথরুমটাও কিন্তু অনেক বড়। দেখুন বাথরুমে এই আয়না, বেসিন, গিজার, কুমোড, এক্সস্টার ফ্যান সবটাই রয়েছে। এই রুমেও কিন্তু আপনারা আসতে পারেন উইকেন্ডে 2550 আর উইকেন্ড বাদে 10% ডিসকাউন্ট। এটা হলো এনাদের ডরমেটরি একটা রুম। এটার ভাড়া হলো 4500 উইকেন্ড ছুটির দিনে, আর বাকি দিনে হলো 10% ডিসকাউন্ট। এটাতে মোটামুটি 4-5 জন আরামসে থেকে যেতে পারবেন। এই হলো পুরো রুমটা। বাকি এমিনিটিস সব সেমই আছে, শুধু বিছানাটা অনেক বড়। আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। মনসা মন্দির থেকে মাত্র 130 মিটার দূরে এবার আমরা ঘুরে দেখব রিসর্ট গার্ডেন রিট্রিট। রিসর্ট গার্ডেন রিট্রিটের একটা 2 বেডেড রুম দেখাচ্ছি। এটা হলো একটা 2 বেডেড এসি রুম। দেখুন এটা হলো বেডটা, বেশ বড় সড়ো একটা বিছানা দেওয়া রয়েছে, আর বেশ বড়। আমি যেটা বলবো রুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস। এই সাইডে দেখুন দুটো এরকম সোফা রয়েছে আর একটা মাঝখানে সেন্টার টেবিল রয়েছে। তার এপাশটায় দেখুন এতটা জায়গা রয়েছে, টিভি রয়েছে, তার পাশে ক্যাবিনেট, ওয়ার্ড্রপ রয়েছে, আর ওই পাশে কিন্তু পুরো জানলা রয়েছে। এই জানলা থেকে আপনারা সি ভিউ পাবেন না, তবে সমুদ্র কিন্তু দাঁড়িয়ে দেখতে পাবেন। হ্যাঁ, মানে বিছানায় বসে আপনারা সি ভিউ না পেলেও এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। আর কতটা সমুদ্রের কাছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে চলুন এর বাথরুমটা একবার দেখে নিই। এই হলো এই রুমের বাথরুম। এই রুমের ভাড়া মোটামুটি পড়বে উইকেন্ড বা ছুটির দিনে 2500 টাকা করে। তার উপরে কিছুটা ডিসকাউন্ট দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিলে। আর উইকডেজে আসলে 2200 থেকে 2300-র মধ্যে ভাড়া পড়বে। আমার কিন্তু বেশ রিজনেবল লাগছে। আপনারা চাইলে এখানে এসে বুক করে নিতে পারেন। এই হলো পুরো চত্বরটা। এই গার্ডেন রিট্রিট কিন্তু অনেকটা এরিয়া নিয়ে অনেকগুলো রুম রয়েছে এনাদের, আর এখান থেকে কিন্তু বিচ প্রেমিসেসও রয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানকার আরও একটা খুব সুন্দর ডাবল বেডেড রুম। দেখুন এই রুমটা হচ্ছে এই রকম, সাইডে একটা সোফা রয়েছে, তার পাশে ওয়ার্ড্রপ, তার পাশে রয়েছে এরকম একটা ডাবল বেড, তার পাশে রয়েছে আয়না, এসিও রয়েছে, সিলিং ফ্যান রয়েছে, ফল সিলিংয়ে কাজ করা রয়েছে। বিছানা থেকে ডিরেক্ট অপোজিটে রয়েছে এরকম টিভি, ছোট্ট একটা টিভি ক্যাবিনেট, ডাস্টবিন। এই রুমের ভাড়াও কিন্তু 2500 টাকা করেই। এই রুমের ভাড়া 2500 টাকা করেই, তার উপরে হালকা কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন যদি আপনারা বাই ফোন বুক করে আসেন, মানে অ্যাডভান্স বুকিং করে এই রুমটা বুক করলে তাহলে ওনারা কিছুটা ডিসকাউন্ট দিতে পারেন। এবং তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেরও একটা ব্যাপার আছে। যতজন আপনারা অ্যাডাল্ট থাকবেন পার হেড সেরকম একটা ব্রেকফাস্ট ওনারা দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আর এই দেখুন বিছানার মাথার ওপর দিকে একটা জানলা রয়েছে, ওই জানলা দিয়ে কিন্তু আপনারা ডিরেক্ট সি ভিউ পাবেন। একদম ওখান থেকে যেমন সি ভিউ পাবেন
আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। ও ঘষা কাঁচ দেওয়া রয়েছে এখানে প্রাইভেসির জন্য, জানলাটা খুললে পাবেন। ঠিক সেরকম রুম থেকে যদি বেরিয়ে আসেন, জাস্ট রুম থেকে বেরোলেই একদম এখান থেকে দেখুন এই হলো সমুদ্র, মানে বিচের কতটা কাছে বুঝতে পারছেন তো। এই হলো সমুদ্র, এখান থেকে কিন্তু সমুদ্রে নেমে যাওয়ার রাস্তা রয়েছে। আর এই যে এটা ওদের প্রাইভেট একটা কার পার্কিং প্রেমিসেসও রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি মনসা মন্দির থেকে 50 মিটারের মধ্যে দারুণ সুন্দর একটা প্রপার্টি বেলাভূমি রিসর্টে। এই রিসর্টটা কিন্তু একদম বিচ লাগোয়া, যেটা আমি বলছিলাম, বিচ ভিউ, বিচ লাগোয়া, ছোট ছোট কটেজ, রুম সবটাই রয়েছে এই হোটেলে। তো এই রিসর্টের চলুন একটা রুম দেখে নিই, আর তার সাথে সাথে রুম ট্যারিফটা আর বুকিং ডিটেলসটা বলে দেব। দাঁড়িয়ে আছি বেলাভূমি রিসর্টের ডবল বেডেড এসি একটা রুমে। অনেক বড় এই রুমটা, অনেকটা স্পেসিয়াস আমি বলবো। এইখানে দেখুন একটা ডাবল বেড দেওয়া রয়েছে, অনায়াসে এখানে 3 জন আপনারা থাকতে পারবেন। পাশে দুটো চেয়ার রয়েছে, এখানে আলমারি রয়েছে, তার সাথেই একটা আয়না সেট করে দেওয়া রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, আর এইখানে একটা ছোট্ট প্যাসেজ মতো করে দেওয়া রয়েছে, সেখান থেকেই হলো বাথরুমটা। বাথরুমটাও কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা বড়। এক্সস্টার ফ্যান রয়েছে, শাওয়ার, কুমোড, বেসিন, আয়না সবটাই রয়েছে। এবং সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা এই রুমে, সেটা হলো এই রুমের সি ভিউ জানলা। বিছানায় বসে বসে আপনি এইভাবে এখান থেকে সমুদ্র দেখতে পারবেন। এখানে জানলাটা খোলা যাচ্ছে না, টাইট আছে। এই হলো সি ভিউ এই রুম থেকে। আর এই রুমের ভাড়া হলো 3000 টাকা। সব সময় উইকডেজ, উইকেন্ড, যে কোনো সময়ে আসুন, 3000 টাকাই ভাড়া পড়বে। 2500 টাকার রুমও রয়েছে, সেক্ষেত্রে সেখান থেকে আপনারা সি ভিউ পাবেন না, তবে সমুদ্রের কতটা কাছে সেটা তো বুঝতেই পারছেন। সেক্ষেত্রে 2500 টাকার রুমও কিন্তু আপনারা বুক করতে পারেন। বাদবাকি অ্যামিনিটিস কিন্তু সব কিছু সেমই রয়েছে। এই যে এই রুমগুলো, এইদিকে পরপর দেখুন রুমগুলো করে দেওয়া রয়েছে। এই বেলাভূমি রিসর্টে রয়েছে এরকম ছোট ছোট কটেজও, চাইলে আপনারা এই কটেজগুলিতেও থাকতে পারেন। কটেজে ভাড়া পড়বে 2500 টাকা করে। মন্দারমণি থেকে তাজপুরের দিকে মনসা মন্দির থেকে মাত্র 130 মিটার দূরে এবার আমরা ঘুরে দেখব শ্বেতপুরী নামক এই হোটেলটি। সমুদ্র সৈকতের কাছাকাছি কম বাজেটে থাকার জন্য এই হোটেলটি হতে পারে আপনার ভালো একটি অপশন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে শ্বেতপুরী হোটেলের একটা রুম দেখাচ্ছি। বলা ভালো এটা একটা কটেজ। এই কটেজের ভাড়া বা বাজেট কিন্তু অনেকটাই কম আপনারা পাবেন যদি উইকডেজে আসেন। আচ্ছা, বাজেট বলার আগে রুমটা আগে দেখিয়ে নিই। এটা হলো একটা ডাবল বেডেড এসি রুম, আর ডাবল বেডের পাশে আমি দাঁড়িয়ে আছি। বেশ বড় সড়ো একটা বিছানা রয়েছে, আর ঠিক তার পাশেই হচ্ছে এসি। যেটা সবচেয়ে ভালো লাগছে, খুব সুন্দর একটা ওয়াল পেইন্টিং করা রয়েছে বিছানার মাথায়। দেখুন খুব ভালো লাগছে এই জিনিসটা, ঘরটাকে একটা আলাদা লুক দিয়েছে। ফ্যানের সাথে সাথে সাইডে এরকম দুটো চেয়ার আর সাইড টেবিল রয়েছে, সেন্টার টেবিল রয়েছে। আর তার ঠিক পাশে দেখুন এখানে একটা ওয়ার্ড্রপ, সাথে ড্রেসিং টেবিল। এদিকে একটা জানলা রয়েছে। যদিও এই রিসর্টটা থেকে আপনি সি ভিউ পাবেন না, কিন্তু এই রিসর্ট কিন্তু সমুদ্র সৈকত থেকে একেবারে 200 মিটারের মধ্যেই, সেক্ষেত্রে অসুবিধা কিছু হওয়ার কথা নয়। সব কিছু ফেসিলিটি এখানে রয়েছে। এটা হলো বাথরুম, দেখুন বাথরুমটাও বেশ সুন্দর। ছোট্ট একটা গিজার রয়েছে, তার সাথে বেসিন, আয়না, শাওয়ার, কুমোড, যা যা দরকারি সবটাই রয়েছে। এরকম কটেজ কিন্তু এই রিসর্টে পরপর বেশ অনেকগুলি রয়েছে। পিক সিজনে এই রুমগুলোর ভাড়া হয় বা 2000 থেকে 2500-র মধ্যে উইথ এসি, আর উইকডেজে উইথ এসি এই রুমগুলির ভাড়া পড়ে আমার 1800, 1400, 1500, 1400 থেকে 1800-র মধ্যে থাকে। আর যদি আপনি নন এসি নেন তাহলে এই কটেজেরই ভাড়া পড়ে যাবে 1000-এর মধ্যে। তাহলে 1000 টাকায় সমুদ্র সৈকত থেকে এই 200 মিটারের মধ্যে এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কটেজ আমি কিন্তু বলবো বেশ ভালো একটা থাকার অপশান। মেন রোড দিয়ে এসে এই দেখে বাঁদিকে হচ্ছে পান্থ তীর্থ রিসর্ট। এটা হচ্ছে সমুদ্র সৈকতের একেবারে গায়ে। এখানে রুমের ভাড়া মোটামুটি এসি ডাবল বেডেড অফ সিজনে আসলে 1800 থেকে 2000-এর মধ্যে পড়বে, আর পিক সিজনে আসলে ওই একই রুমের ভাড়া হয়ে যাবে 2500 টাকা করে। মন্দারমণি থেকে তাজপুরের দিকে মনসা মন্দির থেকে
মাত্র 220 মিটার দূরে এবার আমরা ঘুরে দেখব রিসর্ট হীরক জয়ন্তী। রিসর্ট হীরক জয়ন্তীর একটা ডাবল বেডেড এসি কটেজ দেখাচ্ছি। এনাদের অ্যাকচুয়ালি সবই কটেজ। এই কটেজ রুমটা একবার দেখে নিন। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই রুমটা। পুরো রুমের লুকটা হলো এই রকম, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, টিভি এবং তার পাশে এই ডাবল বেড। এরকম পুরো ঘরটা ভালো স্পেসও রয়েছে, এসি এবং সিলিং ফ্যান দুটোই রয়েছে। বেডের এই পাশে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটেও কিন্তু দেখতে পাচ্ছেন গিজার রয়েছে এবং আর যা সমস্ত ফেসিলিটি সবটাই রয়েছে। এই রকম একটা এসি কটেজের ভাড়া সোম থেকে শুক্র আপনাদের পড়বে 2200 টাকা করে, আর শুক্র থেকে রবিবার পর্যন্ত আপনাদের পড়বে 2400 থেকে 2500 টাকা করে। ভীষণ সুন্দর পজিশনে অবস্থিত এই হীরক জয়ন্তী কটেজে কিন্তু আপনারা চলে আসতে পারেন। আমি বুকিং নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। ভীষণ সুন্দর এই রিসর্টের লোকেশন যেরকম ভালো, প্রত্যেকটা কটেজের সামনেই কিন্তু রয়েছে ছোট ছোট একটা করে ব্যালকনি এবং সেই ব্যালকনি থেকে রয়েছে সি ভিউ। আর রুম থেকে জাস্ট বাইরে বেরোলে যে কমন প্যাসেজটা রয়েছে সেখান থেকে কিন্তু ডিরেক্ট আপনি চলে যেতে পারবেন সমুদ্রের দিকে। মানে এই রিসর্টের একদিকে সমুদ্র আর একদিকে রাস্তা। দারুণ সুন্দর এই রিসর্টে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমার কিন্তু এই রিসর্টের লোকেশনও বেশ ভালোই লেগেছে। এইখানে রয়েছে কার পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছেন। এখানে নিজেদের গাড়িতে আসলে দিব্যি গাড়ি পার্ক করে রাখতে পারবেন। এখানে সুন্দর একটা বসার জায়গা করে দেওয়া রয়েছে। আর এইখানেই আমি দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে একটা কাঠের শ্যাক। ওখানে বসে কিন্তু আপনারা দারুণভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এটা কিন্তু একদম এনাদের পার্সোনাল। এইটার অ্যাক্সেস শুধুমাত্র এই রিসর্টে যারা থাকবেন তারাই নিতে পারবেন। এবং এখান থেকে ডিরেক্ট বিচে নেমে যাওয়ার রাস্তা দেখুন। এই বাঁদিকের এই যে কাঠের রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে ডিরেক্ট চলে যাওয়া যাবে বিচে। আর পাশে এই যে শ্যাকটা করে দেওয়া রয়েছে, এখানে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যাবে। এটাও একদম এনাদের পার্সোনাল। এবার আমরা ঘুরে দেখব হীরক জয়ন্তী রিসর্টের ঠিক উল্টো দিকে অবস্থিত বিশাল বড় একটি হোটেল, হোটেল ডায়মন্ড গ্লোরি। দাঁড়িয়ে আছি হোটেলস ডায়মন্ড গ্লোরি সেকেন্ড ফ্লোরের একটা ব্যালকনিতে। এটা কিন্তু খুব সুন্দর একটা পজিশনে, মানে সি বিচ থেকে মোটামুটি 200-250 মিটারের মধ্যেই হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে, এই ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এই হোটেলটার একটা রুম দেখে নেব, আর এই হোটেলে কী কী ফেসিলিটি আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে চলুন রুমটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে এই ডায়মন্ড গ্লোরির একটা রুম। এটা হচ্ছে একটা রয়্যাল রুম, ঠিক আছে। এই রুমের মধ্যে এটা হচ্ছে ডাবল বেডেড এসি রয়্যাল ক্যাটাগরির রুম। ডাবল বেড, ঠিক তার পাশেই রয়েছে এসি। ওপাশে রয়েছে একটা জানলা, পর্দা দেওয়া রয়েছে। আর উল্টো দিকে এরকম টিভি ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, আর ওদিকে ওয়ার্ড্রব। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা জাস্ট দেখুন, রয়্যাল বাথরুম পুরো। যেহেতু রয়্যাল রুম ওনারা বলছেন, বাথরুমটা দেখলেই বুঝতে পারবেন। বাথ টাব থেকে আরম্ভ করে এরকম সুন্দর একটা বেসিন, তার সাথে অ্যাটাচ এত বড় একটা আয়না, এবং এখানে বিশাল বড় একটা গিজার রয়েছে। এক্সস্টার ফ্যানও রয়েছে। আচ্ছা, এই রুমের ভাড়া মোটামুটি 3500 থেকে 4000-এর মধ্যে থাকবে। উইকডেজে বা উইকেন্ডে আসলে সেটা ভ্যারি করবে। এছাড়াও এখানে কিন্তু মোটামুটি 2500 টাকা থেকে রুম শুরু হচ্ছে। প্রত্যেকটা রুমেই এসি রয়েছে, এবং আপনারা যদি চান বুকিং যদি আগে থেকে করেন সেক্ষেত্রে ওনারা কিন্তু এর ওপরে ডিসকাউন্টও দিয়ে দেবেন। এই ডায়মন্ড গ্লোরির পার্ক এরিয়া বা গার্ডেন এরিয়াটা দেখুন, আর তার সাথে সুইমিং পুলটা দেখাচ্ছি। এইখান থেকেই এই সুইমিং পুলের কিন্তু এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। অনেকটা বড় জায়গা নিয়ে এই হোটেলটা। এরপর আমরা গেলাম মনসা মন্দির থেকে
মাত্র 300 মিটার দূরে অবস্থিত এই দ্বীপ সি বিচ রিসর্টে সমুদ্র সৈকত লাগোয়া ছিমছাম এই রিসর্টটি আমার কিন্তু বেশ লেগেছিল। রিসেপশনে কারোর দেখা না মেলায় আপনাদেরকে এই রিসর্টের রুম দেখাতে পারছি না, তবে এখানে এসি রুমের ভাড়া 2200 টাকা করে এবং নন এসি রুমের ভাড়া 1700 থেকে 1800 টাকার মতো হবে। মন্দারমনির বেশিরভাগ হোটেল বা রিসর্টের মতো এখানেও উইকডেজ এবং উইকেন্ড অনুযায়ী ভাড়া কিছুটা ওঠানামা করে। এই রিসর্টে পরপর এই রকম ছোট ছোট কটেজ রয়েছে, এসি এবং নন এসি দুভাবেই এই কটেজগুলোকে আপনারা অ্যাভেল করতে পারবেন। এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই রিসর্ট চত্বরটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা চলে এলাম মন্দারমনি মনসা মন্দির থেকে তাজপুরের দিকে মাত্র 350 মিটার দূরে অবস্থিত রিসর্ট প্রিয়জিতে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সমুদ্র সৈকতের গায়ে প্রিয়জিৎ রিসর্টের একটা কটেজ রুম। এটা হলো এসি ডাবল বেডেড কটেজ, ভীষণ সুন্দর, ছোট্ট একদম কোজি টাইপের রুমটা, স্পেসাস কিন্তু খুব কোজি রুমটা, তার কারণ সিলিংটা একটু নিচের দিকে। এই হলো বেড, ওপরে ফ্যান এবং এসি দুটোই রয়েছে। সাইডে দেখুন টিভি, ড্রেসিং টেবিল, ক্যাবিনেট, একটা ল্যান্ডফোন এবং তার পাশে অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমে গিজারও রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই হলো টোটাল রুমটা। এদিকে একটা টেবিল আর চেয়ার দিয়ে দেওয়া রয়েছে। আর এই রুমের দরজা থেকে বেরিয়ে আসলে এখানে একটা ছোট্ট ব্যালকনি করে দেওয়া রয়েছে, অ্যাটাচ ব্যালকনি। এখান থেকে আপনারা সমুদ্র দেখতে পারবেন। আর এটা যেহেতু একদমই সমুদ্রের ধারে, তাই এই রিসর্টে থাকলে আপনি কি ফেসিলিটি পাবেন সেটাও আমি বলে দেবো। এই রিসর্টে থাকলে যে স্পেশাল ফেসিলিটিটা আপনারা পাবেন সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা কিন্তু শুধুমাত্র এই হোটেলে যারা থাকবে, এই রিসর্টে যারা থাকবে তারাই অ্যাক্সেস করতে পারবেন। এখানে দারুণ সুন্দর যেমন একটা সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে স্নান করতে করতে আপনারা সি ভিউ যেমন পাবেন, ঠিক সেরকম এই পুল এরিয়ার চারপাশে সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে বসে বসে কিন্তু দারুণভাবে আপনারা সমুদ্রকে উপভোগ করতে পারবেন। দেখুন এই যে এরিয়াটা, এইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর এইখানে দেখুন এই পুল এরিয়ার পাশ থেকেই এই যে এখান থেকে কিন্তু সমুদ্রে চলে যাওয়ার একদম ডিরেক্ট রাস্তা দেখতে পাচ্ছেন। জোয়ারের সময় কিন্তু এই অবধি জল চলে আসবে, মানে আপনারা একদম রিসর্ট থেকেই স্নান করতে পারবেন বলা যেতে পারে। আর এই হলো সুইমিং পুলটা যেটা বলছিলাম। এই সুইমিং পুলের পজিশনটা এনারা এত সুন্দরভাবে বানিয়েছেন। দেখুন পুল থেকে স্নান করতে করতে সোজা একদম সি ভিউ, এটা কিন্তু অনবদ্য লাগবে। আমি একদম আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনাদের বাজেটের কোনো প্রবলেম না থাকে এখানেই থাকুন, তাহলে এই ফেসিলিটিগুলো কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি এই প্রিয়জিতের ভীষণ সুন্দর সি ফেসিং একটা ডাবল বেডেড এসি রুম। দেখতেই পাচ্ছেন এই রুমটার গেট আপটা কত সুন্দর। রুমের মধ্যে ঢুকলে এরকম প্যাসেজ থেকে ডান দিকে আসবে এই রকম একটা ডাবল বেড। আপনারা জাস্ট বেডটা দেখুন আমি বলবো, এবং বেডের এগেনস্টে যে দেওয়ালটা রয়েছে সেইখানে যেটা রয়েছে দেখুন ওয়াল পেন্টিংটা এত সুন্দর লাগছে, ঘরের লুকটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছে। ভীষণ ইংলিশ স্টাইলের একটা ব্যাপার রয়েছে এই ঘরটার মধ্যে। এইখানে এই বেডের সাইড থেকে ঠিক উল্টো দিকটায় যদি আপনারা দেখেন, এখানে দেখুন মানে সমুদ্রের হাওয়ায় একদম তোলপাড় হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ড্রেসিং টেবিল, তার সামনের এরিয়া। এই কাবারটা তো দেখতেই পেলেন, আমি যে কাবারের পাশ থেকে আসলাম তার সামনে রয়েছে এরকম একটা সেন্টার টেবিল। এইখানে জানলা রয়েছে, জানলার এই যে জানলার পর্দাটা জাস্ট সরালে, এই শুধু দরজাটা খোলা তাতেই এই, আর পর্দা সরালে দেখুন এখান থেকে যেমন পুল ভিউ আছে তেমন সি ভিউ আছে। অসম্ভব ভালো লাগছে আমার, খুব সুন্দর। ঠিক আছে, এইখানে কিন্তু টিভিও রয়েছে, তবে আমার মনে হয় যে এই রকম একটা রুমে থাকলে টিভি দেখার কোনো মানেই হয় না, সমুদ্রের দিকে কাটিয়েই দিন কেটে যাবে। এই দিকের যে দরজাটা, এই দরজাটা দিয়ে যদি আপনারা বেরোন তাহলে কিন্তু এই রুমের সাথেই শুধুমাত্র এই অ্যাটাচ একটা ব্যালকনিতে চলে আসবেন। এই ব্যালকনিটা কিন্তু আর কোনো দিক থেকে আসা যায় না, এটা একদম পার্সোনাল একটা ব্যালকনি। এবং এই ব্যালকনিতে দাঁড়িয়েও কিন্তু
একদম সামনে আপনার সুইমিং পুল আসবে আর সি ভিউ পাবেন। কি দারুণ সুন্দর জায়গা দেখুন। এখানে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা রুম থেকেই আপনি ভালো ভিউ পাবেন, সুন্দর অ্যামেনিটিস আছে, কিন্তু আমি বলবো স্পেশালি এই রুমটা, রুম নাম্বার 101 বা ঠিক এর ওপরের যে রুমটা থাকবে এই ফ্লোরের, মানে এর ওপরের ফ্লোরের, এই ভিউটা কিন্তু আপনারা শুধুমাত্র এই রুমগুলো থেকেই পাবেন। সেজন্য এই রুমের ট্যারিফটাও একটু বেশি অন্যান্য রুমের থেকে। যেহেতু এই রুমটা হচ্ছে সি ফেসিং, তাই এই রুমের ভাড়া হচ্ছে উইকেন্ডে থাকবে 4000 থেকে 4500 এবং উইকডেজে থাকবে 3500 থেকে 4000-এর মধ্যে। তবে আমি বলবো এটা সম্পূর্ণভাবে ওর্থ। আর এরকমই বিল্ডিংয়ের যদি অন্যান্য ঘর আপনারা নেন, সেক্ষেত্রে উইকেন্ডে ভাড়া থাকবে 3.5 থেকে 4000 এবং উইকডেজে ভাড়া থাকবে 3000 থেকে 3500-এর মধ্যে। আচ্ছা, এই রুমের বাথরুমটা দেখানো হয়নি, বাথরুমটা একবার দেখে নিন আপনারা। এই হলো টোটাল বাথরুমটা, খুবই সুন্দর, একদম ইংলিশ প্যাটার্নে করা রয়েছে, খুব স্টাইলিশ একটা লুক দেওয়া হয়েছে পুরো ব্যাপারটাকেই। বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। আশা করি যে কটা রিসর্ট আপনাদেরকে দেখালাম এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় এসে নিশ্চিন্তে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। আর আমরা যে রিসর্টে রয়েছি সেটা তো জানেনই, আমাদের গত পর্বের ভিডিওটাতে আপনারা দেখেছেন, একেবারে বাজেট হোটেল যেটাকে বলে, সেখানেই আমরা আছি। তবে বুঝতেই পারছেন যে এই প্রথমবার যেহেতু আসা, কোনো রকম সেরকম অভিজ্ঞতা ছিল না, তাই বুঝতে পারছিলাম না যে অন্যান্য রিসর্টগুলো কীরকম হবে, একটু বাজেটটা বেশির দিকেই লাগছিল। তবে আমার মনে হয়েছে এখানে এসে 2000-2500 টাকা যদি আপনাদের বাজেট থাকে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো লোকেশনে খুব ভালো রিসর্টেই আপনারা থাকতে পারবেন। এবং সবশেষে যে রিসর্টটা আমি দেখালাম, এই প্রিয়জিৎ রিসর্ট, এটা কিন্তু অপূর্ব সুন্দর লেগেছে আমার কাছে। এবং প্রথম যেটা দেখিয়েছিলাম আর্য ইন্টারন্যাশনাল, এই দুটো কিন্তু আমার বেশ ভালো লেগেছে সি বিচের একদম ধারের থেকে। এবং বাজেট হোটেলের মধ্যে আমি বলবো আমরা যেটাতে রয়েছি, অর্থাৎ মাইতি হোমস্টে এবং শ্বেতপরী, এই দুটো আমার বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, যদি বাজেট হোটেলে আপনারা থাকতে চান, সেইখানকার রুম থেকে কিন্তু কোনো সি ভিউ পাবেন না, এটা আপনারা মাথায় রাখবেন। তবে একটাই কথা বলবো, যে কটা হোটেল আমি দেখিয়েছি বা রিসর্ট আমি দেখিয়েছি, প্রত্যেকটি কিন্তু সমুদ্র সৈকত থেকে একেবারে পায়ে হাঁটা দূরত্বে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। এভরি উইকেন্ড, এভরি স্যাটারডে ঠিক বিকেল 4:30 নতুন একটা করে ভিডিও আসে আমাদের চ্যানেলে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আপনাদের সকলের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।